পবিত্র জুমার দিনের বিশেষ আমল। আজকে জুমার দিন অত্যন্ত পবিত্র একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন সম্পর্কে বলেছেন, জুমার দিনটি হল গরিবের জন্য হজের দিন। কি অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটি হল মুমিনের জন্য ঈদের দিনকে। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র জুমার দিনে যদি আপনি ফরজ নামাজের পর বিশেষ এই 9টি জিকির করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ যদি কবুল করে নেন, তবে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তর আল্লাহ তাআলার জিকির করে সে অন্তরটা জীবিত থাকে, আর যে অন্তর আল্লাহ তাআলার জিকির করে না সে অন্তরটা মৃত হয়ে যায়। তাই ইনশাআল্লাহ আজ পবিত্র জুমার দিনে এই 9টি জিকির আমরা অবশ্যই করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এক নম্বর জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্বপ্রথম জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা বা বাক্য শিক্ষা দিন যা দিয়ে আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, আমি আপনার কাছে অনেক দামি একটি বাক্য চাইলাম, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা তখন বললেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি এক পাল্লা রাখা হয় আর এই বাক্যটিকে অন্য পাল্লা রাখা হয়, তবুও এই বাক্যের ওজনই বেশি হবে। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। কি হাসরের মাঠে আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি আপনার ওই সমস্ত উম্মতদের নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা জীবদ্দশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর জিকির। নবীজির সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা ছিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন? সাহাবীরা আমলের জন্য অনেক ব্যাকুল ছিলেন। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, বলুন সেই আমলটি কি? নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে আল্লাহ অবশ্যই তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন। কি প্রিয় দর্শক, আপনি যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যান, তবে অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি যা তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। কি নবীজি বলেছেন, জান্নাতে আপনারা যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। কোরআনুল কারিমে বলা হয়েছে, জান্নাতবাসীরা পাখির মাংস পাবে, যা রান্না করার জন্য অপেক্ষা করতে হবে না, মনে করার সাথে সাথেই ফেরেশতারা হাজির করে দিবে। জান্নাতের খাবার খাওয়ার পর কোনো বদহজম হবে না এবং মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না। নবীজি আরও বলেছেন, জান্নাতে কেউ বৃদ্ধ অবস্থায় থাকবে না, সবাই যুবক হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর জিকির। নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। নবীজি একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন, ফলে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বললেন, ও আবু হুরায়রা, দেখো, আমি ঝাঁকি দেওয়ার কারণে যেমন পাতাগুলো ঝরে গেল, ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করে, তবে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরিয়ে দেবেন। মুসা আলাইহিসসালামের জামানায় একবার অনাবৃষ্টি দেখা দিলে এক যুবক তওবা করার কারণে আল্লাহ বৃষ্টি দান করেছিলেন। সেই যুবক 40 বছর গুনাহ করার পর যখন লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করল, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তাই আমরাও যদি এই বাক্যগুলো পাঠ করি, তবে আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। 4 নম্বর জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তবে হাসরের মাঠে তার আমলের পাল্লা সবচেয়ে ভারী হবে। নবীজি আরও বলেন, এই জিকির 100 বার পাঠ করলে গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়, তবুও আল্লাহ তা ক্ষমা করে দেবেন। 5 নম্বর জিকির। নবীজি বলেছেন, তোমরা যখন মোনাজাত করবে, তখন শুরুতেই 3 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলবে। এতে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। তাই মোনাজাতের শুরুতে এটি পাঠ করা জরুরি। 6 নম্বর জিকির। নবীজি একবার নামাজ পড়াচ্ছিলেন। রুকু থেকে উঠে যখন নবীজি বললেন, স্বামী আল্লাহু লিমান হামিদাহ, তখন একজন সাহাবী বললেন, রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তৈয়িবান মুবারাকান ফিহ।
নামাজ শেষে নবীজি বললেন, আমি দেখলাম এই বাক্যগুলো বলার সাথে সাথে রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করছিল কে কার আগে এর নেকি লিখবে কি, তাই আমরাও রুকু থেকে দাঁড়িয়ে এই দোয়াটি পড়ব। ৭ নম্বর জিকির। নবীজি বলেছেন, তোমরা পাঠ করিও, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণ করা খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রতিদিন ১০০ বার পাঠ করলে সমুদ্রের ফেনার সমান গুনাহও মাফ হয়ে যায়। ৮ নম্বর জিকির। বেশি বেশি বলা, সুবহানাল্লাহ। নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বললে ৭ আসমান ও ৭ জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেকি দিয়ে পূর্ণ হয়ে যায় এবং জান্নাতে একটি গাছ লাগানো হয়, যার ছায়া এত দীর্ঘ যে একটি দ্রুতগামী ঘোড়া ৫০০ বছর দৌড়ালেও তা শেষ করতে পারবে না। ৯ নম্বর জিকির। সবশেষে বেশি বেশি বলা, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নেয়ামত আরও বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আসুন আজ জুমার দিনে এই জিকিরগুলো আমরা বেশি বেশি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না।